তোমার পার্টনার তোমাকে এখন ঠিক আগের মতো গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তুমি তার গুরুত্বটা কি করে ফিরে পাবে? দেখো, তোমার পার্টনার আগে তোমাকে গুরুত্ব দিত, প্রথম প্রথম রিলেশনে অনেকটাই গুরুত্ব দিত, কিন্তু এখন তোমাকে সেভাবে গুরুত্ব দেয় না, বা বলতে পারো তোমাকে ইগনোর করে। তাহলে তুমি সেই মানুষটার গুরুত্ব আগের মতো ফিরে পাবে কি করে? যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না তার কাছে তুমি গুরুত্ব পাওয়ার জন্য ঘ্যান ঘ্যান করো না। ক্রমাগত মেসেজ করে বা ফোন করে তার কাছে গুরুত্ব পাওয়ার জন্য বা সময় পাওয়ার জন্য মোটেও ছটফট করো না বা ঘ্যান ঘ্যান করো না। বরং তুমি তার থেকে নিজের দূরত্ব তৈরি করো। যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না তার থেকে নিজের একটু দূরত্ব তৈরি করাই শ্রেয়। নিজের দূরত্ব তৈরি করো, নিজেকে যে কোনো কাজে বিজি করে দাও। তোমার যে যে কাজ করতে ভালো লাগে, সে গান হতে পারে, নাচ হতে পারে, বা অন্য কোনো যে কোনো ক্রিয়েটিভ কাজে নিজেকে নিযুক্ত করে দাও, যেটা তোমার পছন্দের নিযুক্ত করে দাও, এবং তাকে গুরুত্ব দেওয়াটা কমিয়ে দাও। যখন তুমি তাকে গুরুত্ব দেবে না, তখন দেখবে অটোমেটিক্যালি তার একটা শূন্যস্থান অনুভব হবে। সে বুঝতে পারবে তখনই তোমার গুরুত্বটা কোথায়, যখন তুমি তাকে গুরুত্ব দেওয়া আস্তে আস্তে কমিয়ে দেবে। নাহলে সে কোনো দিনও তোমার গুরুত্ব কিছুতেই বুঝতে পারবে না। তুমি তাকে গুরুত্ব যদি দিয়েই যাও, তার কাছে সময় পাওয়ার জন্য, গুরুত্ব পাওয়ার জন্য যদি তার কাছে ঘ্যান ঘ্যান করো, সে কী করে বুঝবে বলো তো যে তোমারও একটা গুরুত্ব আছে? সে তো তোমাকে অ্যাভেলেবেল মনে করবে, যে মানুষটা আমার জন্য হচ্ছে অ্যাভেলেবেল। তো এই মানুষটাকে গুরুত্ব না দিলেও চলে, ইম্পর্টেন্স না দিলেও চলে। তাই আমি বলছি, যে মানুষটা গুরুত্ব পেতে চাও তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দাও, তাহলেই তুমি তার গুরুত্ব পাবেই পাবে। যখন দেখবে তুমি তাকে আর গুরুত্ব দিচ্ছ না, তখন তার মনে হবে যে কেন সেই মানুষটা আমাকে আর এখন গুরুত্ব দিচ্ছে না, কেন আর ইম্পর্টেন্স দিচ্ছে না। তখন তার সেটা মনে হবে, এবং দেখবে সেও তোমাকে আস্তে আস্তে গুরুত্ব দিতে শুরু করবে। যদি তুমি তার কাছ থেকে গুরুত্ব চাও, তাহলে আমার এই কথাগুলো একটু খেয়াল করে চলো, গুরুত্ব পাবেই পাবে।